দর্শক আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32 নম্বর এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে সকাল থেকে টান টান উত্তেজনা বিরাজ অবস্থায় ছিল এই এলাকাটি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনী বিক্ষোভকারীদেরকে বারবার আহ্বান করেছেন এবং তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য আহ্বান করার পরও তারা কোনোভাবে এখান থেকে সরেননি। কিছুক্ষণ আগেই বিক্ষোভকারীদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছেন। তবে আবার কোনোভাবে তারা আসবেন কিনা সে বিষয়টা এখনও পর্যন্ত কোনো সুনিশ্চিত তথ্য আমরা এখন দিতে পারছি না আপনাদেরকে। তবে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বর্তমানে সর্বশেষ পরিস্থিতি ধানমন্ডির যে চিত্রটি সেটি আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখানে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। সাবেক সরকার স্বৈরাচার শেখ হাসিনার রায়কে ঘিরে ধানমন্ডি 32 ঘুরিয়ে দেওয়ার জন্য সকাল থেকে বুলডোজার নিয়ে একদল বিক্ষোভকারীরা অবস্থান করেছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাদের ব্যাপক নিরাপত্তা জোরদার আমরা সেই সকাল থেকে দেখেছি এবং বেশ কয়েকদিন পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা ব্যাপক নিরাপত্তা জোরদার দিয়ে রেখেছেন এবং গতকাল রাত্রেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শুরু করে মৎস্য ভবন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, পল্টন এলাকা থেকে শুরু করে শাহবাগ সহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ব্যাপক নিরাপত্তার জোরদার আমরা দেখেছি। তবে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32 নম্বরের সর্বশেষ যে পরিস্থিতিটি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকে একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা, অন্যদিকে এখানে বিক্ষোভকারীরা যদি বিভিন্ন গলিতে অবস্থান করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা ছত্রভঙ্গ করে দেওয়ার পরে। এবং যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে সে ধাওয়া পাল্টা দেওয়ার চিত্রটি যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। একদিকে যেমন বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদেরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেছেন, অন্যদিকে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা তাদেরকে উদ্দেশ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন। তারপরেই তারা ধানমন্ডির আশপাশে যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে বিভিন্ন যে গল্লিতে তারা অবস্থান করেছেন। তবে এখন কিছুটা স্বাভাবিক অবস্থায় রয়েছে, আবারও হয়তো বা টান উত্তেজনা বিরাজ করার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে এখানে রয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, গণমাধ্যম কর্মী থেকে শুরু করে বিক্ষোভ জনতাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32 নম্বর এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে কিছুক্ষণ আগে এখানে ব্যাপক টান উত্তেজনা বিরাজ করেছেন। একদল বিক্ষোভকারী জনতা ধানমন্ডি 32 ঘুরিয়ে দেওয়ার জন্য বুলডোজার নিয়ে সকাল থেকে অবস্থান করেছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে ছিলেন। পরিবেশ স্বাভাবিক রাখার জন্য তাদেরকে বারবার আহ্বান করেছেন সরে যাওয়ার জন্য এবং কোনোভাবে কিন্তু তারা সরে না যাওয়ার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা তাদেরকে উদ্দেশ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। তারপরে তারা ছত্রভঙ্গ হয়ে যান। এরপরে আশপাশে যে সকল এলাকাগুলো রয়েছে সে সকল এলাকার গলিগুলোতে বিক্ষোভকারীরা অবস্থান করেছেন। সবকিছু মিলিয়ে ছিল এখনকার মতন ধানমন্ডি 32 নম্বর থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।